আমরা এখন সবাই মিলে চলে আসছি নড়াইল। আর নড়াইল কেন আসছি ফুল ভিডিওটা দেখতে থাকেন, জানতে পারবেন। অনেক সুন্দর সুন্দর ফুল, তাই না? আর আমার সঙ্গে আছে কে জানেন? আপনাদের আদরের রাকিব আর আপনাদের মাসুদ রানা ভাইয়া। তো চলুন ফুল ভিডিওটি দেখি আমরা কেন নড়াইল আসলাম আর কি করব না করব সব ফুল ভিডিওতে দেওয়া আছে। আসসালামু আলাইকুম। এই তো চলে আসলাম নড়াইল। আর নড়াইল নার্সারিতে এসে বাসা থেকে নিয়ত করে আসছিলাম যে আজকে অনেকগুলো ফুল গাছ নেব, কারণ আপনারা তো দেখেছেন আপনাদের মুক্তি আপু, আপনাদের মাসুদ ভাইয়া খুব শখ করে একটি জায়গা নিয়েছে যেখানে মনের মতো করে একটা শখের বাড়ি তৈরি করবে। তো সেই জন্য আমরা অনেকগুলো ফুলের চারা নিতে আসছি। আমরা এটা কোথায় আসছি? রূপগঞ্জে। রূপগঞ্জ চিনো না? এতদিন ধরে ঢাকা নড়াইল আসছো? একটু কম চিনি আর কি। তো যাই হোক, আপনি ভাইয়া আমাকে নিয়ে রূপগঞ্জ আসছে, সেখানে নার্সারি ছিল, ওইখান থেকে অনেকগুলো গাছ নিয়ে দেন একটা অটোতে আমাকে উঠিয়ে দিচ্ছে আপনি ভাইয়া। আর পিছন পিছন আপনাদের আদরের রাকিবা এবং আপনার ভাইয়া আসতেছে। তো যাই হোক, আমি অনেকগুলো ফুলের চারা নিয়েছি। এগুলো আগে আমি আমার ওই জমিতে লাগাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপরে আরও অনেক অনেক চারা নেব, অনেক গাছ লাগাবো। গাছকে অনেক ভালোবাসি আমরা। তো চলুন এখন আমরা বাসার দিকে যাই। আর এই যে দেখছেন পিছু পিছু আসতেছে দুই বাপ বেটি মিলে আমার পিছু পিছু আছে, আর আমি কিন্তু অটোতে উঠে আসছি। তো অনেক ভালো লাগতেছে গ্রামের বাড়িতে থাকতে, কারণ অনেক কিছু মাথার ভিতরে রেখে কাজ করতেছি আপনাদের সঙ্গে অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। তো প্রতিদিনের টুকটাক যেগুলো করতেছি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো বাইকে তো বাবা মেয়ে যাচ্ছে আর আমি অটোতেই যাচ্ছি। আর এখান থেকে যে আমি বাসায় এগুলো রাখবো, দেন এদিকে আরেকটা ঘটনা ঘটতেছে, সেটা হচ্ছে একদিকে হচ্ছে আমার বাড়ির ঝামেলায় আছি, আরেকদিকে হচ্ছে দেবরের বিয়ে। মানে একটা থেকে একটা কাজ করে করে আপনাদের সঙ্গে শেয়ার করতে হচ্ছে, আবার এই ভিডিওগুলো এডিটিং করতেও কষ্ট হচ্ছে। তো যাই হোক, কী আর করার, দুইটা ঝামেলা যেহেতু মাথায়, তো দুইটাকে মেনটেন করে কাজ করতেছি। তো এদিকে হচ্ছে দেবরের বিয়ের জন্য মার্কেটিং কেনাকাটা দৌড়াদৌড়ি করা হচ্ছে আপনার ভাইয়া এবং আমার। আর এদিকে হচ্ছে আমার শখের জমির জন্য কেনাকাটা করা হচ্ছে। দেন আপনাদের সঙ্গে নতুন নতুন কন্টেন্টও শেয়ার করতেছি, ভালো লাগা কষ্ট সব কিছু নিয়েই কিন্তু আপনারা। তো দেখতে দেখতে কিন্তু বাড়িতে চলে আসছি। আর এখন আমরা সব কিছু নামিয়ে তারপরে আমরা আবার সেই জমিতে চলে যাব গাছ লাগানোর জন্য। তো বিয়ের ঝামেলার জন্য সব গাছ আজকে লাগাতে পারবো না, এখানে অল্প কিছু গাছ নিয়ে রওনা দেব, জমিতে লাগাবো, তারপরে আবার চলে যাব দেবরের বাড়িতে, কারণ ওইখানেও কিছু কাজ আছে। তো এই যে দেখতে দেখতে কিন্তু আমার গাছগুলো এখানে সব কিছু রেখে একটু পানি ছিটা দিয়ে তারপর আমরা চলে যাব, কারণ একটু পানি না দিলে দেখা যাবে গাছগুলো মরে যাবে। তারপরেও জানেন না, বেশ কিছুদিন পর যখন আমরা গাছগুলো লাগাই তখন আমার একটা বড়ই গাছ বাঁচাতে পারিনি না গো, একটা বড়ি গাছ বাঁচাতে পারিনি, কারণ দুইটা বড়ি গাছ নিয়ে আসছিলাম। দুইটা বড়ি গাছ থেকে একটা বড়ি গাছ ভালো আছে আর একটা গাছটা মরে গেছে, কষ্ট এখানেই। তো আমি আবার এখানে একটু ঢং করতেছিলাম, ঢং করতে করতে কিছু পিক তুলতেছিলাম, আপনাদের সঙ্গে রিল শেয়ার করেছি মুক্তি বেগম ব্লগ পেজে। আর এই যে এখন আমরা একটু ঢং করে আপনার ভাইয়া একটা ফুল ছিঁড়ে আমার আবার একটু সাবানার মতো কানের গোড়ায় লাগিয়ে দিছে, সেখানে একটু দুষ্টুমি করলাম। তো আপনার ভাইয়ের সাথে বরাবরই খুনসুটি করতে অনেক ভালো লাগে। তো দুষ্টুমি করে টোরে এখন আমরা রওনা দিচ্ছি গাছ লাগানোর জন্য। তো চলুন আগে গাছগুলো লাগাই। তো দেখেন আপনার ভাইয়া কিন্তু ভালোবেসে আমাকে দেয় নেই ফুলটা, ভালোবেসে দিলে পড়তো না, যাক না দেখ দিছে, তো কি আর করার। এদিকে পেঁপে চারা নিয়ে আসছি, যদিও পেঁপে চারাগুলো পছন্দ হয় নাই, তারপর নিয়ে আসলাম, দেখা যাক হয় কি না। 10টা পেঁপে চারা নিয়ে আসছি হাইব্রিড। এখন উনি তো বললো যে ভালো হবে, কিন্তু গাছগুলো তো তেমন একটা ভালো না, যাই তারপর নিয়ে আসলাম, দেখা যাক আল্লাহ ভরসা। তো এখন এই যে দেখেন কী সুন্দর সুন্দর ফুলের চারা নিয়ে আসছি, দেখলে মনটা জুড়িয়ে যায়। তো এখন আমরা চলেন জমিতে চলে যাই। তারপরে এই যে জমিতে চলে আসছি, একদম সিরিয়াল বাই সিরিয়াল আমরা গাছগুলো লাগিয়ে দিচ্ছি। তো এদিকে হচ্ছে বেগুনের চারা লাগানো হয়েছে। আর ওই যে আমি একটা ভিডিওতে আপনাকে বলেছিলাম আপনাদের কাছে যে আমি তাওয়া করেছি, তাওয়াগুলোতে কী গাছ লাগালে ভালো হয়, এটা মনে হয় মুক্তি বেগম ব্লগ পেজে আমি কোশ্চেন করেছিলাম। তো অনেক আপুরা বলছে আপু একটু বড় বড় চারা লাগাও, দেখতে ভালো লাগবে। তো সে চিন্তা করে আপুদের কমেন্টগুলো দেখে সে চিন্তা করে ভাবলাম যে পেঁপে চারা লাগাই, কারণ টমেটো বেগুন মরিচের চারার মাঝখানে যদি লম্বা একটা পেঁপে চারা হয় দেখতে ভালোই লাগবে।